দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলি, তায়েফের কাফেররা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলি। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হই, সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, ইতিহাসের সাথে জড়িত একটি জেলা, মেহেরপুরের গাংনী উপজেলাধীন কসবা মোল্লাপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 13তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের দেখতে দেখতে দ্বিতীয় দিনেরও শেষ পর্যায়ে মোনাজাতের পূর্ব মুহূর্তে আমরা উপনীত হয়েছি। মোবারক আয়োজনের উপস্থিত সুযোগ্য সম্মানিত সভাপতি, কসবার বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ বুরহানুল আরিফিন সাহেব, আতালাল্লাহু উমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমার আগেই কথা বললেন। আজকের মাহফিলের প্রধান মেহমান, বরেণ্য বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক, মজলুম জননেতা জনাব মাওলানা মোহাম্মদ তাজ উদ্দিন খান সাহেব, জেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর। তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। কি বলেন? এগুলো আমল করার দরকার আছে না নাই? এগুলো তার নিজের স্বার্থে বলেছেন না সবার স্বার্থে? আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুন। তার আগে কথা বলেছেন বরেণ্য আলোচক, গাংনীর কৃতি সন্তান মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব। তারা যে কথাগুলো বলেছেন এগুলোই আমাদের কথা, এবং তারা বলা চলে আমরা যা বলতাম তা এগিয়ে দিয়েছেন। আমরা অল্প বললেও চলবে। কি বলেন? ইনশাআল্লাহ। তার আগে গতকালকে কথা বলেছেন মাওলানা মুফতি মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ সেলিম রেজা সাহেব যশোর। প্রধান তাফসিরকারক হিসেবে কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব, টিভি আলোচক ও সাবেক উপজেলা চেয়ারম্যান চুয়াডাঙ্গা আলমডাঙ্গা। উপস্থাপনায় রয়েছেন হাফেজ মাওলানা আব্দুস সামাদ আজাদ সাহেব সহকারে আমন্ত্রিত সম্মানিত মেহমানবৃন্দ। আমার সামনে উপবিষ্ট মূল আকর্ষণ, এই মাহফিলের মূল সৌন্দর্য, অত্র এলাকার আশপাশের এলাকাগুলো থেকে আগত সম্মানিত মুরব্বী সমাজ, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট ছোট শিশু কিশোর ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, স্বেচ্ছাসেবক বৃন্দ, যে যুব সমাজের উদ্যোগ আয়োজন, সেই যুব সমাজের সদস্যবৃন্দ, সকলে মিলে আমরা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা এই রাতের গভীরতায় আমাদেরকে কোরআনের ময়দানে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। আমাদেরকে এখানে বসতে দিলেন কে? আসতে দিলেন কে? যারা আসে নাই তারা লাভে আছেন, আমরা যারা এসেছি আমরা লাভে আছি। যিনি এই সুযোগটুকু দিলেন সবটুকু প্রশংসা তার জন্য উজাড় করে দিচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, রাত ইতোমধ্যে 10টা ওভার করেছে। আলোচনা আমরা গভীর থেকে গভীরে না গিয়ে সরাসরি কোরআন থেকে করার জন্য আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুন নাহল থেকে 90 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, তিনি যদি আমাদের কিসমতকে খুলে দেন,
ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আয়াত থেকে কিছু কথা বলতে চাই। সকলে বলেন ইনশাআল্লাহ। আমার সাথে একটু দোয়া করুন, রব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুরুতে বলেনি কখনো কখনো কোরআনের একটি আয়াত গোটা জাতির জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কোরআনের একটি আয়াত কখনো কখনো কোন নিকৃষ্ট মানুষকে শ্রেষ্ঠ মানুষে পরিণত করে দিয়েছে। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতটি তেমনই একটি আয়াত। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করব সবার জন্য, আয়াতের হেদায়েত যেন তিনি আমাদের সবার জন্য নিশ্চিত করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তার আগে জানতে চাই কোরআনের জন্য আমরা প্রস্তুত আছি তো? কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায়? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কোরআনের সাথে আমাদের সম্পর্কটা হওয়া দরকার এমন, মাছের সাথে পানির সম্পর্ক যেমন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটা মাত্রই কিতাব দিলেন, সেটা হলো আল কোরআন। কিয়ামত পর্যন্ত এই কোরআন ছাড়া আর কোনো কিতাব আসবে না। এজন্য কিয়ামত পর্যন্ত কেউ যদি হেদায়েত পেতে চায় একটাই সমাধান, সেটা হলো আল কোরআন। কি সেটা? আল কোরআন। আর কোরআন হচ্ছে দস্তুরুনা, আমাদের সংবিধানের নাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের যত বয়স হয়েছে, এবারে 16ই ডিসেম্বরের মধ্য দিয়ে এই দেশের বয়স হয়েছে 54। কততম বর্ষে পড়ল? 54। এই 54টা বর্ষ অতিক্রম করেছে বাংলাদেশ, কোরআনকে সংবিধান আজও বানাতে পারে না। এটার জন্য এক নম্বরে দায়ী হচ্ছে তারা যারা আমাদের নেতা সেজে এসেছে এবং বিদায় নিয়েছে। ওরা এক নম্বরে দায়ী। আর দ্বিতীয় দায়ী তারা যারা এক কাপ লাল চা খেয়ে একটা বিড়ি খেয়ে ভোটটা তাদেরকে দিয়ে দিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? অবশ্য এই ক্ষেত্রে গাংডির মানুষ দায়ী না। দায়ী আছে? আমাদের এই 54 বছর গেল, সামনের দিনগুলো কি এমন যাবে? হ্যাঁ, আগামীতে আমরা কোরআনকে সংবিধান চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায়? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই কারণে আমরা যে বড় ভালো আছি বিষয়টা এমন নয়। আপনারা জেনে থাকবেন বাংলাদেশের বহু শ্রমিক বিভিন্ন দেশে যায়। এমনও দেশ আছে বাংলাদেশের শ্রমিক দেখলে পাত্তাই দেয় না। আছে না নাই? আপনারা যারা হজ কিংবা ওমরায় গিয়েছেন দেখে এসেছেন হয়তোবা, আমাদের দেশের শ্রমিকরা কারো কারো 12 ঘন্টা ডিউটি, মাস গেলে সৌদি আরবের 500 রিয়াল বেতন, বাংলাদেশে সেটা দাঁড়ায় সর্বোচ্চ 15,000 টাকা। এই 12 ঘন্টার ডিউটি হচ্ছে তার মরুভূমির মধ্যে রোদের মাঝে, সে ঠায় দাঁড়িয়ে থাকে, মাথা থেকে পা পর্যন্ত একটাই পোশাক। ছোট্ট বাচ্চারা যেমন পোশাক পরে না, একটা পোশাক, পিছনে একটা পকেট। তার দায়িত্ব হচ্ছে একটা প্লাস্টিকের বস্তা বা এই জাতীয় একটা টুকরি নিয়ে দাঁড়িয়ে থাকে। কেউ কোনো ময়লা ফেললে সে ঝাড়ু দিয়ে এটার মধ্যে ফেলবে, এই তার ডিউটি। একটা ছাতাও ব্যবহার করতে পারে না। এরকম আপনারা দেখছেন কেউ? আমার বন্ধুগণ, অথচ এরা আমার দেশের সেরা সন্তান, আমার দেশের গর্বিত নাগরিক। কোরআনের আইন বাস্তবায়িত না হওয়ার কারণে আজকে তারা কর্মচারীর ভূমিকায় আছে। কথা বলো ঠিক কিনা? এরকম শুধু একজন দুইজন নয়, এরা তো তারপরও একটা জায়গায় আছে। এমন বহু নাগরিক আছে রাস্তার পাশে এই শীতের মাঝে ঘুমায়। আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? কুকুরের সাথে ঘুমায় রাতের বেলা। অথচ এরও কিন্তু মাথা পিছু আয় আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? এর ঘর কোথায়? এর ঘরের টাকা কোথায়? এগুলো খেয়ে ফেলেছে রাজনীতিবিদ চোরেরা।
ওই সকল চোরেরা যারা পালিয়ে গিয়েছে তোমাদের, এরকম 1 টাকা 2 টাকা তারা চুরি করে নেয়, হাজার কোটি টাকা জনতার এভাবে চুরি করে তারা বাড়ি করে গাড়ি করে পালিয়ে গিয়েছে, কিন্তু এদের অধিকার ফিরিয়ে দেওয়ার সৌভাগ্য তাদের হয় না। এর কারণ কি? কারণ হচ্ছে কোরআনকে আমরা সংবিধান হিসেবে নিশ্চিত করতে পারি না। আমার বন্ধুগণ, কোরআন যখন সংবিধান ছিল, সেই সময়ের মুসলমানদের যারা নেতৃত্বে ছিলেন তাদের কথার ধরন কেমন ছিলেন আপনারা ওয়াজ নসিহতে শুনে থাকবেন, ইতিহাসে পড়ে থাকবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা, তার খেলাফতের আদলে, খেলাফতের অধীনে ছিল গোটা আরব জগৎ, ইউরোপের বিরাট একটা অংশ, ভারতবর্ষের একটা অংশ সহকারে গোটা পৃথিবী বলা চলে ওমরের ক্ষমতার অধীনে ছিল। সুবহানাল্লাহ। সেই সময় এত সম্পদ ছিল না, এত টাকা পয়সা ছিল না, আধুনিক এত পোশাক ছিল না, আধুনিক এত যন্ত্রপাতি ছিল না। এর মাঝে ইনসাফ কেমন করেছেন উদাহরণ দেওয়ার জন্য বলছি। একদিন তিনি বক্তৃতা দিচ্ছিলেন, বক্তৃতার মাঝে তিনি বলছিলেন, আমি ওমরের খেলাফতকালীন সময়ে সুদূর ইরাকের ফোরাতের তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ, বলেন না এই কথা? আর সেখানে আজকে ছোট্ট ছোট্ট দেশ, এলাকার দায়িত্ব পেয়েছে লোকেরা, সম্পদে ভরপুর দেশ, এত আধুনিক প্রযুক্তি রয়েছে, মুহূর্তের মধ্যে তামাম পৃথিবীর খবর নেওয়া যায়। সেখানে কুকুর দূরের কথা, মানুষের ঠিকমতো খাবারের ব্যবস্থা করতে পারে না। আছে না না এরকম? তার ভয়াবহতা এত মারাত্মক আকার ধারণ করেছে যে ভিক্ষুকে গোটা দেশ ছেয়ে আছে। অবশ্য গাংনীতে হয়তো কোনো ভিক্ষুক নাই, এখানেও আছে। আমরা এয়ারপোর্ট এলাকাতে থাকি, এয়ারপোর্টে নেমে যখন হাজি ক্যাম্পের দিকে যাই, 2 ধারে অন্তত 10 থেকে 15 জন এখনো যদি যায়। আমি গত কাল না যেন পরশু রাতে একটা প্রোগ্রাম ছিল কুমিল্লাতে, আসার পথে এয়ারপোর্টে নেমে যাচ্ছি বাসার দিকে, দেখলাম রাত 3টা একটা মহিলা, জীর্ণ শীর্ণ মহিলা এখনো ভিক্ষা করছে, অথচ তারও কিন্তু মাথা পিছু আয় 90,000 টাকার বেশি থাকার কথা, এবং তার মাথা পিছু ঋণ আছে না নাই? এই যে জালেম পালিয়েছে, সে এত পরিমাণ ঋণ রেখে গেছে, ভিক্ষুকেরও মাথা পিছু ঋণ 90,000 টাকা বেশি। আমার বন্ধুগণ, এরকম যেন ত্রাহি ত্রাহি করতে না হয়, এই জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের কল্যাণের জন্য একটাই কিতাব দিয়েছেন, এই কিতাবটাই হলো আল কোরআন। এই কোরআনের শুরু থেকে শেষ অবধি যা আছে সবগুলোই আমাদের কল্যাণের জন্য, নাজাতের জন্য, মুক্তির জন্য। তবে এর মাঝে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই বিষয়ে পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের একটা বক্তব্য আছে। তিনি বলেছেন, এই সেই আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা মানব মণ্ডলীর কি করণীয়, কি বর্জনীয় এক আয়াতের মধ্যে তিনি তুলে ধরেছে। কি আমাদের করতে হবে, কি বর্জন করতে হবে। এই কারণে আপনারাও জুমার আলোচনায়, খুতবায় শুনে থাকবেন, ইমাম সাহেবরা এই আয়াতটা পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। শুনছেন কিনা কখনো? ইমাম সাহেবরা পড়ে। কখন থেকে পড়া শুরু হয়েছে? ইতিহাসে পেয়েছি ওমর ইবনে আব্দুল আজিজ যিনি পঞ্চম খলিফা, তার সময়কাল থেকে আয়াত চর্চা শুরু হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে মূল আলোচনায় যেতে চাই। ভূমিকায় অনেক কথা আছে, কিন্তু সেদিকে না গিয়ে মূল আলোচনা যেহেতু আমাদের অনেক বেশি প্রয়োজন, এদিকে আমি মনোযোগী হতে চাই। সম্মানিত ভাই সব, সম্মানিতা মা এবং বোনেরা, নারী পুরুষ, যুবক বৃদ্ধ, আবাল বৃদ্ধা বনিতা, সকলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3টা আদেশ দিয়েছেন এবং 3টা নিষেধ করেছেন। কয়টা আদেশ, কয়টা নিষেধ? 3টা। আল্লাহ তাআলা এভাবে বলেন, ইন্নাল্লাহা
ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করছেন, এক নম্বরে বিল আদল, আদলের। কিসের? আদলের। আদলের ইংরেজি দ্বারায় জাস্টিস, বাংলা দ্বারায় ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার। সুবহানাল্লাহ বলুন। এই ন্যায় বিচার যদি কোনো দেশে না হয় তাহলে ভয়াবহ পরিণতি আছে না নাই? আসতে বলেন না, আছে না নাই? যে ছাত্র জনতা ময়দানে নেমে এসেছিল, কারণ কি? উই ওয়ান্ট জাস্টিস। কি স্লোগান ছিল? উই ওয়ান্ট জাস্টিস। এটা কোরআনের জন্য আয়াত। তারা জাস্টিসের জন্য, ইনসাফের জন্য ময়দানে নামতে বাধ্য হয়েছে। কেন? কারণ গত জালেমটা বেইনসাফি এবং জুলুম করতে করতে সীমা এত ছাড়িয়ে যায় যে ছাত্রদের উপর আঘাত করেছে, করে নাই? সর্বশেষে বাবা মায়ের রক্ত মাংস পানি করা টাকা দিয়ে সন্তানরা পড়াশোনা করে বড় হতে চেষ্টা করে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, ভালো মাদ্রাসায় পড়ে, সেখানে পড়াশোনা শেষ করে তারা তাদের মেধার আলোকে ভালো চাকরি পাবে। এটাই জাস্টিস, এটাই ইনসাফ। সেখানে পর্যন্ত কোটা বসায় দিছে, দেয় নাই? সর্বশেষে ভাবটা কি? কথা বলতে বলতে জিহ্বা এত বড় হয়ে গিয়েছে যে সাংবাদিক প্রশ্ন করছে, প্রশ্নের জবাবে বলছে যে কি যেন, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে আর মুক্তিযুদ্ধরা পাবে না, এটা কি হতে পারে? বলে নাই? এই একটা মাত্র বিধানকে অমান্য করার কারণে আল্লাহ তাআলা পরিণতি এমন দান করেছেন যে ওদের স্বপ্ন সাত ধূলিসাৎ করে দিয়ে দেশ ছাড়া করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের এক একটা বিধানের ওয়েট, এক একটা বিধানের প্রভাব আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? এক একটা আয়াত কখনো কখনো গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ। তাআলা বলেন, তিনি আদেশ করছেন বিল আদল, ইনসাফের বিষয়ে, ওয়াল ইহসান, ইহসানের বিষয়ে, উত্তম বিষয়ের বিষয়ে, ওয়া ইতাই যিল কুরবা, ৩ নম্বরে নিকটস্থ যারা আছে, নিকটাত্মীয় যারা আছে তাদের দান করার বিষয়ে আদেশ করছেন। কে? আসতে বলবেন না, কে? এখানে যদি আরেকটু ব্যাখ্যায় যায়, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা ইনসাফের কথাটা কেন বললেন? ইনসাফের মধ্যে বিবিধমুখী কল্যাণ আছে। ইতিহাসে একটা ঘটনা পাওয়া যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় প্রধান কাজী ছিলেন কাজী সুরাই। কি নাম? কাজী সুরাই, মনে রাখবেন। এবং এটা অনুযায়ী আমরা আজকে দোয়া করব আমাদের জাস্টিস যারা হন, বিচারপতি যারা হন, তারা যেন তার মানে হন। সেই কাজী সুরাইয়ের ঘটনাটা হলো এই যে একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ম হারিয়ে ফেললেন। বর্ম চিনছেন তো? হারিয়ে ফেলার পরে পাচ্ছেন না। একজন যোদ্ধার জন্য বর্ম কত গুরুত্বপূর্ণ, যারা ময়দানে কখনো যুদ্ধে নেমেছেন তারা ছাড়া কেউ বুঝবে না। অনেক দিন পরে দেখলেন এই বর্মটা হচ্ছে একজন ইহুদির কাছে। কার কাছে? ইহুদির কাছে। তিনি দেখার সাথে সাথে বিচার দাখিল করলেন ওই কাজীর কাছে, প্রধান বিচারপতির কাছে। কি নাম বললাম তার? কাজী সুরাই রাহিমাহুল্লাহু তাআলা আনহু। বিচার দাখিল করে বললেন, আমার বর্ম হারিয়েছিলাম, অনেক দিন পাই নাই, সেটা এই নামের ইহুদির কাছে পেয়েছি, আমার বিচারটা আপনি গ্রহণ করুন। কাজী সাহেব ফরমান জারি করলেন, ইহুদিকে ডেকে আনলেন। ইহুদিকে সামনে রেখে বিচার রুজু করবেন এমন সময় আলীকে বললেন, আলী, বিচার গ্রহণ করার জন্য 2 জন সাক্ষী লাগে, আসেনি? বললেন আছে। বললেন কে কে? 1 নম্বরে বললেন আমার বড় ছেলে হাসান। বললেন বাবার পক্ষে ছেলের সাক্ষ্য গ্রহণযোগ্য না। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি এই কথা শুনে হতভম্ব হয়ে গেল, কারণ আলী হচ্ছেন মুসলিম জাহানের 4র্থ খলিফা। খলিফার সামনে এভাবে বিচারপতি বলতে পারে, এটা সে কল্পনাও করে নেয়। বললেন 2য় জনকে, বললেন আমার যে সেক্রেটারি রয়েছে তিনি। বললেন একজনেরটা পেলাম, তবে 2 জনের সাক্ষী না পেলে কোনো মামলা ইসলামী আদালতে নেওয়া হয় না। ইহুদিকে
হতভম্ব করে দিলেন যেন বিচারপতি। এক পর্যায়ে বললেন, আপনার মামলাটা খারিজ করে দেওয়া হলো। কেন? সাক্ষী কয়জন মাত্র? সাক্ষী কয়জন? আমার বন্ধুগণ, এই দৃশ্য দেখে ইহুদি নিজেকে সম্মানিত বোধ করেছে, অবাক হয়ে গেছে ইসলামের আইন ব্যবস্থা দেখে, বিচার ব্যবস্থা দেখে। সাথে সাথে ইহুদি হাত তুলল, বিচারপতির কাছে আবেদন করলো, আমি একটু কথা বলতে চাই। বিচারপতি বললেন, বলো। তিনি বললেন, আপনাদের ইসলামের যে জাস্টিস আমি দেখলাম, আমি যে আদল দেখলাম, আমি বিমোহিত হয়েছি, মুগ্ধ হয়েছি। আমি ইহুদি, আমাদের ধর্মের মধ্যে এই জাতীয় ইনসাফ নাই। সুতরাং আমি চাই আমি মুসলিম হয়ে যাব। আলী অবাক হয়ে গেলেন, বলে কি? বলতে না বলতে ঘোষণা দিয়ে ফেললো ওখানে এজলাসে দাঁড়িয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখস্থ আছে না সবার? চিৎকার করে বলুন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে কি বলছে জানেন? বললেন, মাননীয় বিচারপতি, আমি মুসলিম হয়ে গিয়েছি ইসলামের সৌন্দর্য দেখে। এবার আসল কথাটা বলি, এই বর্মটা আসলেই আমার না, এটা আলীর। এখন দেখেন মামলার সার্কেল কোন দিক থেকে কোন দিকে যায়। আলীর সম্মান বাড়লো না কমলো? কথা বলুন, বেড়ে গেছে। গোটা এজলাসের মধ্যে আলী এতক্ষণ যে অভিযোগ করে ছোট হয়ে গেলেন, সবার উপর আল্লাহ তাআলা যেন তার মর্যাদা বাড়িয়ে দিলেন। বিচারপতিও হতভম্ব হয়ে গেলেন যে আমি তো সিস্টেমের কারণে, ইসলামের বিধানের কারণে একজনের সাক্ষীকে গ্রহণ না করে খারিজ করে দিলাম, কিন্তু আসলে ন্যায়পরায়ণ কে? হযরতে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ পেয়ে কি বললেন শুনুন। তিনি বলে উঠলেন, ও শুনাই, যেহেতু ইহুদি ভাই এখন আমাদের মুসলমান ভাই হয়ে গেছেন, আমি আদালতকে সাক্ষী রেখে আমার সেই বর্মটা আমার মুসলমান ভাইকে দান করে দিলাম। সম্মান সবার বাড়লো না কমলো? আর যদি এখানে পাওয়ার দেখাই, তো আমাদের কিছু ভাই বোনেরা যে পাওয়ারটা দেখাইলো গত 15.5 বছরে, হেই সব আর যেন সবাই এদেশে ভাড়াটিয়া, এরকম ভাব ছিল নাকি ছিল না? বরং সত্যিকার অর্থে এই দেশ প্রেমিক যদি দেখাতে হয়, তাহলে ইসলামিস্টরাই হচ্ছে এই দেশের প্রেমিক। কথা বলুন ঠিক কিনা? আর বেশিরভাগ হচ্ছে মুনাফিক ছাড়া আর কিছু না। পার্শ্ববর্তী দেশে মেঘ দেখতো, এখানে কি ধরতো? ছাতা ধরতো। আমার বন্ধুগণ, সেখানে যদি জাস্টিস হতো তাহলে কেমন হতো? এই দেশটা যে সবার, এটাই স্বীকৃতি দিত। কথা বলুন ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারণে ওই ব্যক্তি মুসলমান হয়ে গেলেন, বিচারপতির মর্যাদা বেড়ে গেল, আজও সেটা রেকর্ড হয়ে আছে। সুবহানাল্লাহ। এজন্য সকল কাজে আমরা জাস্টিস করতে পারবো কিনা ইনশাআল্লাহ। সময় হয়েছে দেশটা 2024-এর 5ই আগস্টের পরে যেন আল্লাহ তাআলা সবার হাতে তুলে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই দেশটা যে এখন আমাদের, বোঝা যায় নাকি যায় না? দরদ আগের মতো না একটু বাড়ছে? এটা ঈমানের পরিচয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলুন চিৎকার করে। সুতরাং এখন দায়িত্ব আমাদের কম না বেশি? সকল ক্ষেত্রে এই জন্য আমরা সুবিচার করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনসাফ করব। যারা জুলুম করেছে চান্স পেয়ে তাদেরকে আমরা মারবো না, তাদেরকে ইনসাফের শিক্ষা দেব। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? দাওয়াত করুন তাদেরকে, আসো ইসলামের সুশীতল ছায়াতলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশটাকে আমরা গড়ে তুলি। পারবো না ইনশাআল্লাহ? এরপর যদি তারা না আসে, অসুবিধা নাই। ওরা কজন আমরা জানি। আমরা যারা ইসলামকে ভালোবাসি আমরা এক থাকবো। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? এক থাকতে রাজি কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, দ্বিতীয়ত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ব্যক্তিগত সামাজিক জীবনের সকল ক্ষেত্রে ইনসাফ করবেন। রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? সকল ক্ষেত্রে আমরা কি করব?
ইনসাফ করবো। ইনসাফের প্রশ্নে যেন কেউ প্রশ্নবিদ্ধ না করতে পারে। আগে যেমন ছিলাম, যেমন ছিলেন, এখন যেন বলতে বাধ্য হয় যে তার কাছে গেলে অবশ্যই ন্যায় বিচার পাওয়া যাবে। পারা যাবে না? পারা যাবে না ইনশাআল্লাহ। ওই যে আরেক মোনাফিকের গল্প আছে, বলবো? এটা ঐতিহাসিক গল্প, যেই বিষয়ে কোরআনের আয়াত নাজিল হয়েছিল। সেটা হলো, এক ইহুদি আর মোনাফিক এসেছে নবীজির কাছে বিচার নিয়ে। নবীজি ফয়সালা দিলেন, কার পক্ষে গেল? ইহুদির পক্ষে। মুনাফিক মানল না। পরে মুনাফিক ব্যক্তি পুষলিয়ে ইহুদিকে নিয়ে গেলেন ওমরের কাছে। তার ভাব ছিল এমন যে ওমর আমার জাত ভাই, তো সে যেহেতু ইহুদি, ওমরের কাছে যদি বিচারটা নিয়ে যেতে পারে, আমার পক্ষে কি আসতে পারে? রায় আসতে পারে। বহু আশা নিয়ে সে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার কাছে। যে বলল, একটা বিচারের রিভিউ করার জন্য এসেছে, সানি, বুঝছেন তো, আপিলের জন্য এসেছে। বললেন, প্রথম বিচারটা কে করেছেন? বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু বিচারটা আমার পক্ষে আসে না, আমি মুসলমান, এজন্য আপনার কাছে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, দাঁড়াও। তারা দুইজন দাঁড়িয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ঢুকলেন, তরবারিটা বের করে আনলেন। বাসা থেকে বের হয়ে দেখলেন দুইজনই দরজায় দাঁড়ানো আছে। মুনাফিকটাকে কোনো কথা না বলে শুধু বললেন, আল্লাহর পয়গম্বরের বিচার যে মানে না, তার বাঁচার কোনো অধিকার থাকে না। একবারে তেরসে এক কোপ দিয়ে দিলেন। এক কোপের সাথে কল্লা সাথে থাকলো না, দূরে ছটকা মেরে পড়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? এমন শাসক আমাদের দেশে আসুক, আমরা চাই নাকি চাই না? তাহলে দেখা যাবে বহু লোকের কল্লা হয়তোবা বেঁচে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে মুনাফিক দুনিয়াতে আর কি থাকলো না, এখন সাথে আছে কি? হ্যাঁ, ইহুদি চিন্তা করলো, আমারও তো দ্বিতীয় নম্বরে ধরবে অন্তত। সে সমান দৌড় শুরু করছে, আমার বিচার দরকার নাই। কিন্তু ওমর বললেন, ভয় পেও না, আল্লাহর রাসূলের ফয়সালা মানে না, আমি শুধু তাকে হত্যা করেছি, তুমি এক্ষেত্রে নির্দোষ। সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হলেন। এবার চিন্তা করলেন, আরে মাইরেই ফেললাম সমানে, বিষয়টা কেমন হলো? ভয়ে ভয়ে নবীজির কাছে গেলেন, মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা অন্যায় করে ফেলেছি। নবীজি বললেন, কি? পিছনে দিয়ে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। নবীজিকে আল্লাহ তাআলা জানালেন, যারা নবীর ফয়সালা মানে না, তারা বেঁচে থাকার অধিকার রাখে না। সুতরাং নবীকে গাইড করা হয়েছে, ওমর যে কাজটা করেছে কাজটা সঠিক না ভুল, নবীজি জানিয়ে দিলেন, ওমর তুমি যা করেছো এটা সঠিক সিদ্ধান্ত ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। বাস্তব না অবাস্তব? আজকে অনেক বেশি প্রয়োজন একজন ওমরের, আজকে অনেক বেশি প্রয়োজন একজন খালিদের। সে ওমর খালিদ আকাশ থেকে আসবে না, এই সমাজ থেকে বের হয়ে আসতে হবে। আমরা বের হয়ে আসতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, বলুন ইয়া'মুরু বিল আদল, আমরা ইনসাফ করব। এই ইনসাফ করে দেখুন, আপনি এতদিন পর্যন্ত পারিবারিকভাবে শান্তি পাচ্ছেন না, আগামীকাল কি দেখুন যে আপনার সাথে রিলেটেড কোনো বেইনসাফি হচ্ছে কিনা। যদি সেটা ধরে আপনি নিজের দোষটা নিজে পর্যালোচনা করে ইনসাফ করতে পারেন, পরশুদিন থেকে আপনার সম্মান বাড়িয়ে দেওয়া হবে। বাড়িয়ে দিবেন কে? আসতে বলবেন না কে? এরপরে সম্মানিত ভাই সব, যারা সুবিচার করে তাদের জন্য একটা সুসংবাদ হাদিস থেকে আমরা পেয়েছি। নবীজি বলছেন, আদালতে আখেরাতে যেদিন হাসরের ময়দানটার ফ্লোর হয়ে যাবে তামার, সূর্য চলে আসবে মাথার একেবারে কাছে, এত হিট হবে যে পা রাখা যাবে না, মাথার চান্দি ফেটে যাবে অসংখ্য মানুষের। কারো কারো জিহ্বা কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে পড়বে প্রচন্ড উত্তপ্ততার কারণে। সেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা কিছু মানুষকে ডেকে নিয়ে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। এর মধ্যে এক নম্বরে হলেন তারা যারা ইনসাফ করবে। ইমামুন
আদিলুন, তারা কারা? ইমামুন আদিলুন, ইনসাফকারী, জাস্টিস প্রতিষ্ঠাকারী ইমাম যারা হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই বিষয়ে আরো অনেক কথা, আমি সেই দিকে যাব না। 2 নম্বর পয়েন্টে আমি দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে সদাচরণ করতে হবে। কি করতে হবে? সদাচরণ করতে হবে। এক্ষেত্রে নেতা যারা আছেন, পরিবারের প্রধান যারা আছেন, সমাজের নেতৃস্থানীয় যারা আছেন, আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব। এখন ক্ষমতা থাকার কারণে আপনি বেশি বাড়াবাড়ির সুযোগ নাই, বরং মানুষের প্রতি সদয় হবেন, বিনয়ী হবেন। নবীজির বিনয়ের অবস্থা কেমন ছিল আল্লাহ তাআলা বলেছেন, নবী গো, আল্লাহর অশেষ দয়া যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। সুবহানাল্লাহ বলুন। নবী, আল্লাহর অফুরন্ত দয়া যে আপনি মানুষের জন্য নরম দিলের অধিকারী হয়েছে। সুবহানাল্লাহ। নবী কি ছিলেন অন্যের প্রতি? নরম দিল, সহনশীল। সুবহানাল্লাহ। বরং নবীর এই নরম দিল হওয়ার কারণে লোকেরা দলে দলে নবীজির কাছে আস্থা নিয়ে চলে আসতো। অন্যদের কাছে যাইতে সাহস করতো না, কিন্তু কার কাছে? সরাসরি নবীর কাছে। আমরা পারবো তো এমন হতে ইনশাআল্লাহ, যেন সমাজের সব লোক হুমড়ি খেয়ে আপনার কাছে আসে। ও মা, ও বোন, অন্য মহিলাদের কাছে যে মহিলা যায় না, যেন আপনার আচরণের কারণে, আপনার নম্রতা ভদ্রতার কারণে, আপনার সহনশীলতার কারণে, আপনি সম্মানিতা ভূমিকা রাখার কারণে যেন লোকেরা আপনার কাছে আসে দুঃখ বেদনা নিয়ে। এইভাবে আমরা নিজেদেরকে তৈরি করতে পারবো কিনা ইনশাআল্লাহ? এরকম যদি করতে পারি, এদের হাসর হয়ে যাবে সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি কেউ গরম হয়ে যায়, কেমন হয়, সেটার থেকে কিভাবে আবার উত্তরণ করতে হয়, ওমর এক্ষেত্রে জ্যান্ত উদাহরণ। একবার তিনি কথা বলতেছিলেন রাষ্ট্রীয়, যে সময় তিনি খলিফা। এক লোক এসে বললেন, ওমর আমার একটু কথা আছে। তো উনি ওমরের হাত ধরলেন, কিন্তু ওমর ওই সময় রাষ্ট্রীয় মন্ত্রীদের সাথে কথা বলছেন। তিনি রেগে গিয়ে বললেন, দেখো না। এই যে দেখো না বলতে গিয়ে লাঠিটা তার গায়ে একটু টাচ করেছে। লোকটা বুঝতে পারলো আমি কাজটা কি করি না, ঠিক করি না। আমাদের যুগ হইলে কেমন হইতো, কোনো মন্ত্রী পরিষদের বৈঠক চলছে আর একজন যে যদি বলতো, মন্ত্রী সাহেব আমার একটু কথা আছে, ঢুকতেই তো পারতো না। কি বলেন? পুলিশের কারণে, গোয়েন্দাদের কারণে তার বাসার ধারে কাছেও কি যেতে পারতো না। কিন্তু সেখানে ওমর পর্যন্ত লোকটা আসার ক্ষমতা ছিল। এবার দেখুন ওমর কি করেছে। কথার এক ফাঁকে হঠাৎ স্মরণে এলো, আমি যে লোকটা কিভাবে ধমক দিলাম, কাজটা তো আমার কি হয় না, ঠিক হয় না। উনি তাৎক্ষণিক মন্ত্রী পরিষদের ওই বৈঠকে স্টপ করে দিয়ে বললেন, তোমরা বসো। বের হয়ে গেলেন। বললেন যে আমার কাছে লোকটা এসেছিল কই? বললেন সে তো চলে গেছে। ওমর সেই পথে হাঁটলেন, দেখলেন হ্যাঁ যাচ্ছে এখনো। বললেন দাঁড়াও দাঁড়াও। কে ডাকছে? দেখলেন ওমর। লোকটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেলেন। কাছে গিয়ে বললেন, এই লাঠিটা ধরো। লোকটা বললেন, কি হয়েছে আমিরুল মুমিনিন? বললেন, না, তুমি যে আমার সাথে কথা বলতে চেয়েছো, আমি তোমার সাথে অসদাচরণ করেছি, সুতরাং লাঠির যে টাচ লেগেছে ওইটা আমাকে পাল্টা দিয়ে দাও। লোকটা অবাক হয়ে গেলেন, নিজেই পর্যালোচনা করে বললেন, আমিরুল মুমিনিন, আমি তো নিজেই কাজটা ঠিক করি নাই। এবার ওমর বললেন, তুমি ঠিক করেছো কি করো নাই সেটা আমার দরকার নাই, কিন্তু আমি ওমর তোমার সাথে কাজ ঠিক করি নাই, এর জন্য আমার কাছে আল্লাহ, আমার এই কাজের কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং সেখানে লজ্জা পাওয়ার চেয়ে তুমি আমাকে পাল্টা আঘাত দিয়ে দাও। আল্লাহু আকবার বলবো না? সুবহানাল্লাহ। এই আয়াত তাদেরকে কত আলোকিত করে দিয়েছে। আজকে জন্য গোটা পৃথিবী যেন একজন ওমর চায়। কথা বলুন ঠিক কিনা? তবে নবীজির এই কোরআন দিয়ে, সুবহানাল্লাহ, নবীজি কোরআন দিয়ে যে ওমর তৈরি করেছেন, আজকের সমগ্র পৃথিবীর ইউনিভার্সিটিগুলো মিলে সব পড়াশোনা দিয়েও একজন ওমর এখনো বানাতে পারে না। যদি একজন ওমরও এখন তৈরি করা যায়, গোটা পৃথিবীর আজকে যে ঝঞ্ঝা রয়েছে, যত সমস্যা আছে, দেশে দেশে মুসলমানরা মাইর খায় নাকি খায় না? আমরা যেই মুহূর্তে এখানে বসেছি, এই মুহূর্তে ফিলিস্তিনের নিউজ হলো, এই যে নতুন একটা সেশন আসতেছে, আমাদের অসংখ্য ফ্যামিলির সন্তানেরা, কারো ছেলে, কারো মেয়ে, কারো নাতি নাতনি, কারো ভাই বোন নতুন ক্লাসে উঠবে, বই পাবে, ভর্তি হবে। কত সুন্দর আয়োজন আছে না নাই?
এরপরে রেজাল্ট দিবে, এই স্বপ্ন, ভালো রেজাল্টের আশা। কিন্তু ফিলিস্তিনের নিউজ হলো আগামী সেশনে তথা 2025 সালে পড়ার মতো একটা বাচ্চাও আর গাজাতে বেঁচে নাই। সব বাচ্চাগুলোকে ইতিমধ্যে জালেম, এই যুগের নব্য ফেরাউন ইসরায়েলের ইহুদিরা তাদেরকে মেরে ফেলেছে। যে প্রেক্ষাপটে মাহফিলে বসা, এই প্রেক্ষাপটে তাদের মাহফিল আর হয় না। এই প্রেক্ষাপটে তাদের পেটে খাবার নাই। এই প্রেক্ষাপটে শীত থেকে সংবরণের জন্য ওই পোশাকও আর তাদের নেই। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলে রেখেছেন 2 নম্বরে হলো আল ইহসান, তোমরা সদাচরণ করবে। এই সদাচরণ শুধু মানুষের সাথেই নয়, পশুর সাথেও দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যাই, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, কশ্চিন কালো যেন বেয়াদবি না হয়। হোক সে আপনার সন্তান, হোক সে আপনার ভাই, হোক সে আপনার মা বাবা, হোক সে আপনার প্রতিবেশী, ভালো ব্যবহার করবেন। সেটা নিশ্চিত করার পাশাপাশি আপনার সোসাইটিতে, আপনার পরিবারে যে বিড়াল হয়, ছাগল লালন পালন করেন, গরু হাঁস মুরগি পালেন, এর সাথেও ভালো ব্যবহার করবেন। এটার শিক্ষা ইসলামে আছে না নেই? আপনাদেরকে একটা হাদিস শুনিয়ে যাই, অতীতেও শুনে থাকবেন, আবার স্মরণ করিয়ে দিচ্ছি। বনি ইসরাইলে এক মহিলা খুব আমল করতেন, কিন্তু তার একটা বিড়াল ছিল। বিড়ালটা তারে মাঝে মাঝে ডিস্টার্ব করতো নামাজের ক্ষেত্রে, বিভিন্ন আমলের ক্ষেত্রে। এই কারণে তিনি ত্যক্ত হয়ে ওই বিড়ালটাকে বেঁধে রাখলেন। এক পর্যায়ে না খেয়ে খেয়ে বিড়ালটা মারা যায়। নবীজিকে জানানো হলো ওই যে বিড়ালটা না খেয়ে মারা গেছে, এই অপরাধে তাকে জাহান্নামী বানিয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ সে ইবাদতের জন্য বিড়ালটাকে কি আটকে রেখেছে। আরেকটা বনি ইসরায়েলি মহিলার নিউজ নবীজি দিয়েছেন। বনি ইসরায়েলে আরেকজন মহিলা ছিলেন, সে ছিল বেনামাজি, বেপরদা, বেশরম। একদিন সে একটা কূপ থেকে নিজে পানি পান করলেন। পানি পান করে যাওয়ার সময় দেখলেন একটা কুকুর পানি পান না করতে পারার কারণে হাঁপাচ্ছে, জিহ্বা বের হয়ে যাচ্ছে। মহিলা চিন্তা করলেন, আমি যে পানি পান করেছি ওই পানি আমার কাছে যেমন দামি, এটার কাছেও তো তেমন দামি, কিন্তু সেটা বুব জিনিস হওয়ার কারণে খেতে পারে না, আমাকে একটু ব্যবস্থা নেওয়া দরকার। উনি করলেন কি, নিজের মাথার ওন্নাটা ওই কূপের মধ্যে চুবালেন, বের করে এনে মুখে একটু কুকুরটার পানি দিয়ে দিলেন, কুকুরটার জান বেঁচে গেল। নবীজি বলেছেন এই কারণে আল্লাহ তাআলা ওই মহিলার গুনাহগুলো মাফ করে জান্নাতবাসী করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ইহসান আমরা করতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? এটার মধ্যে কিন্তু অনেক কথা আছে। এটার তাফসীর দেখতে গিয়ে আমি অবাক হয়েছি, প্রচুর এখানে আলোচনা রয়েছে, কিন্তু এত দীর্ঘ আলোচনার সুযোগ এখানে হবে না। এই জন্য আমি শুধু এতটুকু বলে যাই, আপনি ইহসান করুন। আপনি যদি আরেকজনের প্রতি ইহসান করেন, আপনার প্রতি ইহসান করবেন কে? আপনি এটা পেয়ে যাবেন। আপনি হয়তোবা সাপোজ এই গভীর রজনীতে কারো প্রতি ইহসান করেছেন, দিনের বেলা দেখবেন আপনার প্রতি আরেকজন কি করেছেন, ইহসান করেছেন। ওই যে বনি ইসরাইলের 3 যুবকের একটা গল্প আছে, হাদিসে এসেছে। তারা বাজার থেকে যাচ্ছিলেন বাড়ির দিকে, প্রতিমধ্যে প্রচন্ড ঝড় শুরু হয়। ঝড়ের কারণে তারা একটা গিরিপথে, 2 দিকে পাহাড়, মাঝে আশ্রয় নিলেন। ওই ঝড়ের প্রচন্ড আবহাওয়ার কারণে, ঝড়ো বাতাসের কারণে বিরাট একটা পাথর তাদের সেই গিরিপথের মুখে পড়ে যায়। অবস্থা এমন হয় যে হঠাৎ করে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। পরে বুঝতে পারলেন একটা পাথর চাপা পড়ে গেছে। ঝড় থেমে গেল, বহু চেষ্টা করলেন পাথরটা সরানো যায় কিনা, কিন্তু তারা পারলেন না। এক পর্যায়ে 3 জন মিলে এবার বুঝতে পারলেন এখান থেকে আল্লাহ ছাড়া আর কেউ বের করতে পারবে না, অথবা এখানেই মৃত্যুবরণ করতে হবে, কারণ কবরের মতো হয়ে গেছে। একজন বললেন, ভাইরা, যে বিপদে আমরা পড়েছি দুনিয়ার কেউ জানে না, একজনই জানেন, তিনি কে? এই যে আমরা যারা ময়দানে আছি, হয়তো বা এলাকার কেউ জানে না, একজন দেখেন নাকি দেখেন না, জানেন নাকি জানেন না, তিনি কে? চিৎকার করে জবান ছেড়ে মুসলমানের মতো ভালোবেসে বলুন, তিনি কে? তো তারা এই কথাটাই বললেন, আল্লাহ ছাড়া এখন কেউ আমাদের কথা জানে না, মরে গেলেও কেউ জানবে না কোথায় আমরা আটকা পড়েছি।
এক কাজ করো, জীবনে যে যা ভালো কাজ করেছো এই কাজের উসিলা দিয়ে এবার আল্লাহর কাছে মাপ চাও। সেখানে তিনজনের উসিলা আছে। একজন বললেন, আল্লাহ, আমার মনে পড়ে আমার বৃদ্ধা মা ছিলেন, আজ আর আমার মা দুনিয়াতে নাই। আমি আমার মাকে নিয়ে সব সময় খেতাম, বরং নিজের চেয়েও মাকে আমি অগ্রাধিকার দিতাম। আমি মায়ের প্রতি এহসান করতে চেষ্টা করতাম। ওগো আল্লাহ, একদিন বাজার থেকে ফিরতে আমার দেরি হলো। বাসায় এসে দেখলাম সন্তানগুলো আমার কাঁদতেছে, খাবার নাই। স্ত্রী আমাকে কানে কানে বললেন, একটু দুধ আছে, এই দুধটুকু ছাড়া আজকে আর কোনো খাবারের ব্যবস্থা নাই। আপনি আসতে দেরি, এই জন্য আমি কাউকে দেই নাই, কি করব? তিনি বললেন, ওগো আল্লাহ, আমি জানতে চাইলাম আমার মা খেয়েছেন কিনা। আমার স্ত্রী বললেন, আপনার মাও খান নাই, তিনি অসুস্থ শুয়ে আছেন। আমি তখন আমার স্ত্রীকে বললাম, সন্তানগুলোকে তুমি ঘুম পাড়ানোর চেষ্টা করো। আর আমি আমার মাকে জাগিয়ে তুললাম। মা বুঝতেও পারেন না যে এছাড়া আর কোনো খাবার নাই। আমি মাকে তৃপ্তি সহকারে দুধটুকু খাওয়াই দিয়ে ঘুমায় দিলাম, ঘুম পাড়িয়ে দিলাম। সন্তানগুলোকে নিয়ে নিজে না খেয়ে স্ত্রীকে না খাওয়াই শুয়ে গেলাম। ওগো আল্লাহ, সন্তানের কান্নাকাটির মাঝেও আমি আমার মাকে সম্মান দিয়েছি। আর আমার মাও খেয়েছেন এই কারণে যে মা জানতেন না আমার মা অসুস্থ ছিলেন। ওগো আল্লাহ, আমার এই সামান্য ইবাদত যদি তুমি কবুল করে থাকো, দয়া করে পাথর চাপা থেকে আমাদেরকে বাঁচাও। বলতে না বলতে দেখা গেল কে যেন পাথরের 3/1 সরিয়ে দিছে। সুবহানাল্লাহ। আর দুইজনের কথা বলবো? হ্যাঁ, হাদিস তো বলা যায় অবশ্য, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আরেকজন বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে ধন সম্পদ দিয়েছিলে। আমার একজন কৃতদাস ছিল, প্রতি মাসে মাসে তার বেতন দিয়ে দিতাম। হঠাৎ কোনো এক মাসে আমার সেই দাস আমাকে না বলে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে ওই মাসের যে বেতন তার ছিল, আমি বেতনটা নষ্ট করি নাই, মেরে দেই নাই। আমি তার জন্য একটা ছাগল ক্রয় করলাম, আমার ছাগলের বাথানের সাথে রেখে দিলাম। সেই ছাগল থেকে একটা দুইটা করে করে অনেকগুলো ছাগল হলো। আমি আত্মসাৎ করি নাই, ওগুলো লালন পালন করতে থাকলাম। কয়েক বছর পরে আমার সেই কৃতদাস এলো, আমাকে সালাম দিল, বিনয়ের সাথে লজ্জায় মাথা নত করে বলল, মনিব, আমার কিছু বেতন ছিল, যদি দিতেন। আমি মূলত অন্যায় করেছি, আপনাকে না বলে চলে গেছি, কিন্তু টাকাটা আমার দরকার। ওগো আল্লাহ তাআলা, আমি তার উপর থেকে প্রতিশোধ নেই নাই, বকা জকা তাকে করি নাই। তার যত টাকা ছিল সেটা দিয়ে যে ছাগল কিনেছি, এর যত বাচ্চা সবগুলো সহকারে বিরাট এক পাল হয়ে যায়। আমি বললাম, যাও, তোমার টাকার বদলে এগুলো নিয়ে যাও। সে আমার দিকে তাকিয়ে মনে করেছে আমি মস্কারা করি। আমি বুঝিয়ে বললাম, না না, তোমার যে টাকা ছিল তা দিয়ে আমি এই এই করেছি, যাও নিয়ে যাও। বলার সাথে সাথে ওগো আল্লাহ, সবগুলো ছাগল নিয়ে সে আমার সামনে থেকে চলে গেল। আমি দৃশ্য দেখে আনন্দে শুধু কেঁদেছি, কিন্তু কোনো বাধা দেই নাই। ওগো আল্লাহ, এই কাজটা যদি তোমার জন্য হয়ে থাকে, দয়া করে পাথর চাপা থেকে আমাদেরকে বাঁচাও। বলার সাথে সাথে দেখা গেল পাথরের 2 ভাগ সরে গেছে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় জন বললেন, আল্লাহ, আমার তেমন কোনো কাজ নাই, তবে ওগো আল্লাহ, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিলেন, তার প্রতি আমি আকৃষ্ট ছিলাম। অনেকবার তাকে আমি কুপ্রস্তাব দিয়েছি, কোনোদিন আমার চাচাতো বোন আমার কুপ্রস্তাবে রাজি হয় না। একবার অর্থনৈতিক চাপের কারণে আমার কাছে সে ঋণ চাইতে আসলো। আমি তখন শর্ত দিলাম, ইজ্জত দিতে হবে আমাকে। সে অর্থনৈতিক চাপের কারণে রাজি হয়ে টাকা নিয়ে গেল। যেদিন আমি তার ইজ্জত হরণ করব, একাকী হয়ে গেলাম, সম্পূর্ণ নির্জন জায়গায় আমি তাকে ধরে বসলাম। যখন তাকে আমি স্পর্শ করব, এমন সময় সে চোখের পানি ছেড়ে বলেছিল, চাচাতো ভাই, আল্লাহকে ভয় করো। বলার সাথে সাথে আমি আর তাকে স্পর্শ করলাম না। ওগো আল্লাহ, তোমার ভয়ে আমি সেখান থেকে চলে আসলাম, টাকাও নিলাম না, কোনোদিন আর তার সৌন্দর্যের দিকেও তাকাই নাই, তোমার ভয়ে।
যদি আমার এই ছোট্ট কাজটুকু পছন্দ করে থাকো, আমাদেরকে বাঁচাও। দেখা গেল পাথরের সম্পূর্ণটাই সরে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এহসান করতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ রাজি আছি তো। গোপনে কিছু কাজ করুন মানুষের কল্যাণে, গোপনে কিছু কাজ করুন আল্লাহর সন্তোষ লাভের জন্য, গোপনে কিছু ভালো কাজ করুন যেটা কেউ জানে না, সেটা মানুষের সাথে হতে পারে, পশু পাখির সাথে হতে পারে। ইনশাআল্লাহ এটা রেজাল্ট দিবেন কে? আসতে বলবেন না কে? পক্ষান্তরে মানুষের ক্ষতি করে, জীব জানোয়ারের ক্ষতি করে, ওর ক্ষতি কে করেন? হয়তো একটা গরুরে একটা আঘাত করছে, কিন্তু এমন জায়গায় সে বাড়ি খাইলো কল্পনাও করে নাই। কেমন হতে পারে? বাসায় ঢুকতেছে, হঠাৎ করে দরজার সাথে একটা আঘাত, সেখান থেকে দেখা যায় সর্বাকলা উঠে যায়। ঘটনা এরকম আছে না নাই? কথা বলুন। পক্ষান্তরে কিছু লোক আছে মাঝে মাঝে গল্প করে যে আজকে গেছিলাম হুন্ডার নিচে পড়ে, কিন্তু কে যেন বাঁচিয়ে দিয়েছেন। বাঁচিয়ে দিয়েছেন কে? হয়তো খুঁজলে দেখা যাবে সে এরকম কোন জীব জানোয়ারকে বাঁচিয়ে দিয়েছিল, আল্লাহ তাকে উসিলায় বাঁচিয়ে দিলেন। আমার বন্ধুগণ, তো আল্লাহ তাআলার বক্তব্য হলো তোমরা এহসান করো। এহসানের আরো বহু বহু উদাহরণ রয়েছে, আমি সেই দিকে গেলাম না। 3 নম্বরে হলো ইতাইদিল কুরবা, নিকটস্থকে দান করো। কাকে দিতে হবে? নিকটের যে ভাই বোন, বাবা মা, চাচা জ্যাঠা, তাদেরকে দিবেন। ইনকাম যা করবেন নিয়ত রাখবেন আমার এই ইনকাম দিয়েছেন কে? আমাদের যত সম্পদ বলেন তো দিয়েছেন কে? যার বিশ্বাস না হয়, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার বয়স 40 বছর, হিসাব করেন তো এখন থেকে 30 বছর আগে কয় টাকার মালিক আপনি? 1 পয়সারও কিনা মালিক না। এই সম্পদ তার মানে হচ্ছে আপনাকে আমাকে একজনই দেন, তিনি কে? যেন তার জন্য দিতে থাকবেন, মানুষকে দিবেন, গোপনে দিবেন। আপনার স্ত্রী হয়তো অপছন্দ করবে না দেয়া, প্রয়োজনে স্ত্রীকে না জানিয়ে দিয়ে দেন, যেটা সে আর হিসাব রাখবে না, এমন ভাবে দেন। হাদিস, ওই লোককে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ায় জায়গা দিবেন যে ডান হাতে কি দিয়েছে বাম হাতকেও বুঝতে দেয় নাই। কিছু লোক আছে বরং 1 টাকা দিল মানুষ জানে, আছে না নাই? এদের উদাহরণ হলো ওই মুরগির মতো, ছোট্ট একটা ডিম পেরেও এমন চিৎকার দেয় 2-4-5 বাড়ির মানুষ জানে। আপনাদের এলাকার মুরগি আবার এরকম না তো? হ্যাঁ, এরা হচ্ছে মুরগি মার্কা মুসলমান। এরকম মুসলমান হওয়া যাবে না। পক্ষান্তরে কুমির নাকি অনেক ডিম দেয় নীরবে, কেউ জানে না। তো আমার বন্ধুগণ, নিকটস্থ যারা আছে তাদেরকে দিবেন, এমন ভাবে দিবেন যেন আপনি আল্লাহকে সাক্ষী রাখলেন যে আল্লাহ তোমার জন্য আমি গোপনে দিয়ে গেলাম। আদালতে আখেরাতে যেদিন আমরা উঠবো, আল্লাহ প্রশ্ন করবেন, গোলাম আমার জন্য কি করেছো? যেগুলো সব মানুষ জানতো, বলবেন আল্লাহ তাআলা এগুলো তো সবাই জানে। কিছু লোক সেদিন দাঁড়িয়ে যাবেন, বলবেন আল্লাহ এমন কিছু কাজ করেছি আমার সন্তানকে বুঝতে দেয়নি, আমার স্ত্রী জানে না, মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, বোন জানে না। এর মধ্যে অন্যতম থাকবে দান সাদাকা। সুবহানাল্লাহ। এর মধ্যে থাকবে তাহাজ্জুদের সালাত, এর মধ্যে থাকবে জিকির আজকার। করতে পারবো তো ইনশাআল্লাহ? এর মধ্যে থাকবে নীরবে ওই ভোট, যে ভোটের কথা কেউ জানে না কিন্তু ইসলামিক ব্যক্তিকে আপনি দিয়ে দিলেন। আছে না না এরকম? আমার বন্ধুগণ, এবার 3টা নিষেধাজ্ঞা আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 1 নম্বরে সব অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। কার নিষেধ? আসতে বলবেন না কার? আমার বন্ধুগণ, সে অশ্লীলতা বলতে কি বুঝায়? এতে বুঝায় অশ্লীল কথাবার্তা, মেয়েদের জন্য বেপরদায় চলা। অবশ্য বেপরদায় মেহেরপুরের মানুষ চলে না, হ্যাঁ, মাথায় ঠিক মতো ওড়না দেয় না, স্বামীকে যে সৌন্দর্য দেখায় না সেটা পরপুরুষের দেখায়। অবশ্য এরকম বেকুব মহিলা এলাকায় নাই। সেটা উদাহরণ কি? উদাহরণটা এমন, মাইন্ড করবেন না কেউ। অবশ্য এখানে মহিলারা তো নাই, হ্যাঁ আছে নাকি? এর থেকে দ্বিগুণ? আচ্ছা, তাহলে তো ওয়াজ করা যাবে না, যাইতে আমার ধরবে তাইলে। হ্যাঁ, সেটা হচ্ছে, দেখুন খুব খেয়াল করুন, যেটা অন্যায়, কোনো মহিলার বিয়ে শাদী হয়ে গেলে তার সৌন্দর্য দেখার একজনই হকদার এবং একজনই সেটা অধিকার রাখে, তিনি কে? স্বামী। সেই স্বামীর সামনে সাজে না, স্বামীর সামনে সে ভালো পোশাক পরে না, কিন্তু হঠাৎ একদিন বলছে চলো বাজারে যাব, খুব সেজে গুজে বাজারে যায়। আছে না না এরকম? আসলে কোনো জ্ঞানী মানুষ না মূর্খ?
মূর্খ। সেটা কি হলো পরে? এই সুন্দর পোশাকটা দেখলো বাজারের ওই লোক যে তাকে দেখাই কি নাই, জায়েজ নাই। শুধু এটাই নয়, স্বামীর দেয়া সম্পদ, স্বামীর দেয়া পোশাক, স্বামীর দেয়া শাড়ি, এগুলো স্বামীর সামনে প্রকাশ করতে হয়। সেটা স্বামী বেচারাকে কখনোই দেখায় না। কোনো বিয়ে অনুষ্ঠান সেখানে যায়, পরপুরুষের সামনে ঘোরে, আসে না না এরকম? অবশ্য এরকম বেউকুব মার্কা মহিলা মেহেরপুরে না। হ্যাঁ, এরকম মেহেরবান, এরকম বেহায়া হওয়া যাবে না, বরং হতে হবে এমন নিজের সৌন্দর্য নিজের স্বামীর সামনে প্রকাশ পাবে। মানুষের সামনে যদি প্রয়োজনে যাওয়া লাগে সেখানে ভালো পোশাকে যাওয়া যাবে না, কারণ অনেকের চোখই ভালো না। এই চোখের মধ্যে জেনার গুনাহ আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? আল্লাহ তাআলা এটাকে কেমন ভাবে বুঝালেন? সরাসরি ভাবে বুঝালেন, ওয়ায়ানহা আনিল ফাহশা, যত ধরনের ফাহিশা আছে সেখান থেকে তোমাদেরকে নিষেধ করছেন আল্লাহ তাআলা। শুধু তাই না, ওয়াল মুনকার, যত নিষিদ্ধ কাজ আছে সবগুলোর বিষয় আল্লাহ তাআলা নিষেধ করছেন। নিষিদ্ধ কাজ কি? মিথ্যা বলা নিষেধ, চুরি করা নিষেধ, সুদ খাওয়া কি, হ্যাঁ, ওজনে কম দেয়া, খাদ্যে ভেজাল দেয়া, হ্যাঁ, অসৎ সঙ্গ গ্রহণ করা, এগুলো সব কি নিষেধ। মানব রচিত মতবাদের পিছনে সময় দেয় এটা কি? হ্যাঁ, বুঝেন না আপনারা? অর্থাৎ মানুষের আইন যারা বাস্তবায়ন করতেছে, আল্লাহর আইন নাই, মানুষের আইন চায়, এটা আদেশ না নিষেধ? কার নিষেধ? এই নিষেধ এই জাতি গত 54 বছর পর্যন্ত মানে নেয়। কথা বলেন ঠিক কিনা? যদি মানতো তাহলে প্রথমে যারা মানব রচিত আইনের জন্য, যে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এগুলো কি ইসলামের সমকক্ষ? কথা বলুন। ইসলাম ছাড়া অন্য কোন আইন আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, কিন্তু এগুলোর জন্য সময় নষ্ট করে নাকি করে না? আসতে বলুন না, করে নাকি করে না? এগুলোর জন্য অফিস ভাড়া নেয়, মিছিল দেয়, এগুলোর জন্য সময় ব্যয় করে, অথচ এগুলো সবগুলো কি হারাম। এই হারামের কাছে আর যাওয়া যাবে না। কার নিষেধাজ্ঞা? বলেন না যে হুজুরের নিষেধাজ্ঞা। এটা কার নিষেধাজ্ঞা? কোন সূরা? কোন সূরায়? সূরা নাহল। বলুন কোন সূরা? সূরা নাহল। 3 নম্বরে হলো শেষ পয়েন্ট এবং ছোট্ট পয়েন্ট, ওয়াল বাগি, যত ধরনের সীমা লঙ্ঘন আছে এই সীমা লঙ্ঘনের বিষয় নিষেধ করেছেন একজন, তিনি কে? আল্লাহ যা বলছেন তাই মানতে হবে, দাড়ি কমা সহকারে। আমার বন্ধুগণ, গভীর রজনীতে বুঝার জন্য বলছি, রাতের বেলা যাওয়ার সময় চাঁদ দেখবেন আপনি, দিনের বেলা সূর্য দেখতে পান, এগুলো আল্লাহ তাআলার বিধান মানে নাকি মানে না? কেমন করে মানে? সূর্যটা আমাদেরকে আলো দেওয়ার জন্য 9,30,00,000 মাইল উপরে দিয়ে সব সময় উদিত হয় আর অস্ত যায়। আজকের মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন, এই সূর্য যদি কয়েক ডিগ্রি নিচে নেমে যায় ভুলে, তাহলে গোটা পৃথিবী যা কিছু আছে সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আবার কয়েক ডিগ্রি যদি উপরে উঠে যায়, এতটুকু উপরে উঠে গেল, 9,30,00,000 মাইল তো সে সীমানা মানে, কিন্তু এর থেকে কয়েক ডিগ্রি বা কয়েক বিঘা বা কয়েক ইঞ্চি উপরে চলে যায়। মহাকাশ বিজ্ঞানীদের বক্তব্য হলো, তাহলে গোটা পৃথিবীর সব কিছু বরফের নিচে চাপা পড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? একজনের আদেশ মানে, তিনি কে? আসতে বলো না, তিনি কে? মানুষ হয়ে আমরা আল্লাহ তাআলার আদেশ মানতে এখন থেকে পারবো তো ইনশাআল্লাহ? এই আদেশের বিষয়ে আর গাফেল থাকবো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নাজিয়াতের মধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বলতে গিয়ে তিনি বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করে এবং মনে করে হয় দুনিয়াতে বেঁচেই থাকবে, তার শেষ ঠিকানা হয়ে যাবে জাহিম, কেউ তারে বাঁচাতে পারবে না। পক্ষান্তরে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় করে। আমরা একদিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে নাকি লাগবে না? আসতে পারো লাগবে নাকি লাগবে না? যখন একা একা আসছিলাম খালি পোশাকে, এভাবে একদিন একা একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এই ভয়ের কারণে নিজের নফসকে যে নিয়ন্ত্রণ করে, আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন তার জন্য আমি আবাস রেখে দিয়েছি আমার জান্নাত। কি আছে সামনে? জান্নাত। সেটা কত বড়? গাংনীর মতো। কিসের মতো? মেহেরপুরের মতো। কত বড়? হ্যাঁ, এই পৃথিবীর জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড়, তার চেয়ে বড় বড় হবে এক একটা জান্নাত। এত আস্তে জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলুন না, কার কথা? আল্লাহ তাআলা এভাবে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ওই জান্নাতের জন্য দৌড়াও যেটার পাশ হবে দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড়, তার চেয়ে বড়। শুধু যদি আল্লাহ যে সূর্যটা আছে, এই সূর্যটা পৃথিবীর থেকেও 13 লক্ষ গুণ বড়। কত? এই 13 লক্ষ গুণ বড় সূর্যের মতো একটা জান্নাতও কাউরে দেয়, চিন্তা করছেন কি বিশাল হয়ে যায়। সেখানে এই সূর্য যে মহাকাশে রয়েছে, এই সূর্যের মতো কোটি কোটি তারকা আছে। পরিমাণ বলতে গিয়ে মহাকাশ বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে, গোটা পৃথিবীতে যেই পরিমাণ বালি আছে, এই যে আমরা যারা এখানে আছি, বালি আছে না? না, এখানে কি পরিমাণ কল্পনাও করতে পারবো না। যারা কক্সবাজারে গিয়েছেন, কক্সবাজারের সমুদ্রের তীরে তীরে বালি আছে না? নাই। সমুদ্রের তলে কি পরিমাণ বালি, সমগ্র পৃথিবীতে কি পরিমাণ বালি হতে পারে, সারা পৃথিবীর সবাই একত্রিত হয়ে সারা জীবনও হিসাব করলে মিলাইতে পারবে না। যেই পরিমাণ বালি আছে মহাকাশের মধ্যে, তার চেয়ে বেশি পরিমাণ সূর্য, গ্রহ, নক্ষত্র আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছে। এটা তাও দুনিয়ার আকাশের নিচে, এরপরে দুনিয়ার আকাশ, এরপরে দ্বিতীয় আকাশ যেটা এর ডাবল বড়, তৃতীয়টা তার ডাবল, চতুর্থটা তার ডাবল, পঞ্চম তার ডাবল, ষষ্ঠ তার ডাবল, সপ্তম তার ডাবল। এই সব একত্র করে যত বড় এক একটা জান্নাত হবে, তার চেয়ে বড় বড়। সুবহানাল্লাহ।